হাই রে ও শ্রীমঙ্গলের বন্ধু ওলি আল্লাহ কারা কারা হতে চান হাত তোলেন। নামাজ লাগবনি আরো জোরে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, এটার অর্থ বাড়ি দিয়ে বুঝবেন, এখন বোঝার টাইম নেই। মারহাবা গণ, গভীর মনোযোগ। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় রে, মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, এক সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছি, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, মুখে ইসলাম আছে অন্তরে ইসলাম নাই, এরা মুনাফিক। ওরা কি? এই জন্য আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কার সাথে চলবেন, কার সঙ্গে চলবেন, কার কথা শুনবেন, কার পিছনে ঘুরবেন, আমরা বারবার বলেছি। এরপর আল্লাহর আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন, যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, তোমরা তাদের সাথে থাকো, আর যারা গুনার কাজ করে এবং সীমা লঙ্ঘন করে, মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? কথা কন না কেন? মাজারে আগুন দেওয়া কি সীমা লঙ্ঘন নয়? মাজার ভাঙ্গা কি সীমা লঙ্ঘন নয়? এক বছরে বাড়ি করে অনর্থক পুরাইয়া দাও, আরে মিয়া রাজনীতি যেটা মন সেটা করেন, অসুবিধা নাই। আপনি হুট করে একজন লোক এমুক দলের লোক আসছিল, তার ঘরটা পুরাই দিলেন। আপনি জানেন যে এই ঘরটাতে শিশু বাস করে, এই ঘরটা থেকে নারী বাস করে, এই ঘরে একজন মুরব্বী বাবা বাস করে। আপনি একজন নেতার কারণে তার ঘরটাই পুরাই দিবেন, আপনি মানুষ হতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেটি? মানুষ হতে পারেন নাই। আমাকে হুমকি দামকি দিয়ে মুখ বন্ধ রাখতে পারবেন না। আপনাদের রং জাতি জেনে গেছে। আপনি যেটা ঘর পুরবেন, এই ঘরটা আপনি জানেন, এখানে মহিলা বাস করে, মুরব্বী বাস করে, ছোট বাচ্চা বাস করে। হ্যাঁ, এইভাবে নয়। প্রতিশোধের নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওলি আল্লাহর পথে থাকলে আপনাকে মাটির মতো হতে হবে। এই বাংলাদেশে আবারও আমি ওই দিন ঢাকায় মগবাজারে ৩রা রমজান আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়ে আসছি যে এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, এই বাংলাদেশে সম্প্রীতি বান্ধব, শান্তি বান্ধব একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। যে আদর্শের মাঝে চুনকালি নাই, যে আদর্শের মাঝে জঙ্গিবাজি নাই, যে আদর্শের মাঝে বোমাবাজি নাই, যে আদর্শের মাঝে সন্ত্রাসী নাই, যে আদর্শের মাঝে চাঁদাবাজি নাই, যে আদর্শের মাঝে কাটাকাটি নাই, যে আদর্শের মাঝে জ্বালাও পোড়াও নাই, আছে শুধু মদিনাওয়ালার মোহাম্মত। এই পথটাই আউলিয়া কেরামের পথ। কেউ ক্ষমতায় আসবে, কেউ ক্ষমতা থেকে যাবে, এটা আমাদের কোনো ইন্টারেস্ট নাই। ক্ষমতা দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। জিল্লত আছে, ইজ্জত আছে। ভালো কাজ করেন ইজ্জত পাবেন, মন্দ কাজ করেন জিল্লতি হবে। কামা তাদিনু তুদানে। যাও 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 যাও, বসে পড়ো, পেছন থেকে বসে পড়ো। এটা গুরুত্বপূর্ণ সময়, তোমরা চিল্লাচিল্লি করো, বসে পড়ো। নাইলে এই সাইডে আসো, এই দেখে আসো। বাবা না লক্ষ্যে এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, দেখা আছে, যাও, বসে, এদিকে বসে। আল্লাহু আকবার বসেন, সুন্দর একটা ব্যানার আছে, বসেন আপনারা। আল্লাহু আকবার বলেন না কেন? ইজ্জত আছে, জিল্লত আছে। ইজ্জত যদি পেতে চান, কাউকে ইজ্জত করেন। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে ভালোবাসা দিয়ে সাজাই, যেখানে হিংসা, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না।
কথা কোন ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? তো ওলি আল্লাহর পথ অত্যন্ত নরম, দিলে খায়, না দিলে নাই। ওরা বন্দিগি করে কার? কোন রকম পড়ে থাকে, আসলে কিছু খায়, না আসলে খায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু তারা আল্লাহর জিকিরে মত্ত থাকে, আল্লাহর ইবাদতে মত্ত থাকে। এই জন্য আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা লাগবে। আর না করলে আপনি পদস্খলন হয়ে যাবেন, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনি গুমরা হয়ে যাবেন। এজন্য ওলি আল্লাহর পথ চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এ প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরিষ্কার কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই আদর্শ ধারণ যারা করেছেন তারাই খাজা গরিবে নওয়াজ হয়ে গেছেন। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। ওই আদর্শ যারা ধারণ করেছেন তারাই বাবা শাহজালাল, শাহপরান, ফতে গাজী, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহ আলী বুগদাদি, আমানত শাহ, বাইদি বুস্তামি, ফতে গাজী, নসিরউদ্দিন সিপাহশালা, হযরত দুলা শাহ হয়ে গেছে। আসেন, কথাই বলবো বেশি, আজ শুরু হবে কম, কিন্তু কথা বুঝতে হবে, না বুঝলে চলবে না। আমার যুবক ভাইরা, তারুণ্যের স্পৃহায় তোমরা মেতে ওঠো। যখন ছেলেরা জেগে যায় অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার হাত তুলে বলো ঠিক কিনা বলো। অনেকের হাত উঠানে সব জোয়ানকালে বুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলুন, আল্লাহর ওয়ালিদের পথ মত আমরা চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ? আল্লাহর হাবিব বলেন, দুইটা গুণ যার মাঝে থাকে সে জান্নাতি হয়ে যায়। এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর হুসনুল খুলুক, সচ্চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ভয় করবো একজনকে, তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহ দেখে কি দেখে না? এই জন্য আল্লাহর ওলিরা প্রত্যেকটা কদমে কদমে চিন্তা করে কাজ করতেন। মারহাবা বলেন। আপনি প্রেমিক হয়ে যান, আল্লাহর ভয় হৃদয়ে রাখেন, চোখ নূর হয়ে যাবে। আল্লাহর ভয় অন্তরে রাখেন, চোখ নূর হয়ে যাবে। এই চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু বুঝবেন। এই জন্য আল্লাহর ওলির দরবারে গিয়ে বেয়াদবি করা যাবে, কারণ ওই তলোয়ারের কাঁটা দিয়ে কাটলে ডাক্তার সেলাই করে দেয়, আর ওলি আল্লাহদের কাঁটায় পড়ে গেলে ডাক্তার কবিরাজ কাজ হয় না, জীবন ধ্বংস হয়ে যায়। তোমরা যেদিন বাজারে আক্রমণ করেছ সেদিন আমি কোরআন হাতে নিয়ে বলে দিয়েছি তোমাদের গজব নিশ্চিত। এই প্রোটেকশন, এটার বিরুদ্ধে যে অ্যাকশনটা আসবে আপনি টেরও পাবেন না কেমনে আসবে, স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে দিবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে তাদের উপরে খোদাই লানত, খোদাই গজব আছে না নাই? আমরা কি ওলি আল্লাহদের বিরুদ্ধে যাব নাকি ভালোবাসবো? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন কোন। এই হলো আজকের প্রথম অ্যালবাম সামারি। ভূমিকাই বললাম অনেকগুলো কথা 28 মিনিটে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পবিত্র মাহে রমাদানুল মুবারক চলছে। আল্লাহর ওলিরা রমজানুল মুবারকে খবর নিয়ে দেখবেন, যারা প্রেমিক হয়ে যাবে তারা তাড়াতাড়ি ঘুমায়া যাবে, আবার সেহরির 1 ঘন্টা আগে উঠে যাবে। উঠার পরে তারা কি করবে জানেন? উঠার পরে তারা তাহাজ্জুদের নামাজ পড়বে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ফরজের পাশাপাশি
নফল ইবাদত বেশি বেশি করে করে ওভার টাইম করে, এই সমস্ত বান্দাগুলো আর বান্দা থাকে না, ওই বান্দাগুলোকে আমার আল্লাহ তার বন্ধু বানায় আনে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আল্লাহ ওই বান্দাদেরকে বন্ধু বানায় আনে। ওই বন্ধুগণ আল্লাহ পাকের এত প্রিয়তম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা, গ্যারান্টি কার্ড দিয়েছে খেপ। আর আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর প্রেমিক যদি হতে হয়, তাইলে আপনাকে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে। সব চোখকে ফাঁকি দিয়া আমার রবকে সন্তুষ্ট করার জন্য খাবারের কুরবানি দিতে হবে, ঘুমের কুরবানি দিতে হবে, কথার কুরবানি দিতে হবে। মানে হলো আমার নবী আপনার নবী বলেন, মোমেন যারা হবে তাদের তিনটা গুণ হবে। এক নম্বর, তারা খাবে কম, সুবহানাল্লাহ বলেন না। দুই নম্বর, তারা কথা বলবে কম। তিন নম্বর, তারা ঘুমাবে কম। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা রাতের বেলা আমি আল্লাহর ইবাদত করো। এই রমজানুল মুবারকে তারাবির নামাজ আছে না নাই? তাহাজ্জুদের নামাজ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই সমস্ত মানুষ যারা আমার আল্লাহর উদ্দেশ্যে সেজদায় নিজেকে মাটির নিচে লুটিয়ে দেয় এবং মালিকের জন্য তারা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে। আপনারা জবান খুলে বলেন, ইবাদত পাওয়ার মালিককে। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আপনারা জবান খুলে বলেন তাদেরকে গুনাহ মাফের মালিককে। তাহলে ইবাদত কোন সময়? আল্লাহ বলছেন রাতের ইবাদত আছে প্রেমিকদের, দিনেও ইবাদত। সকাল সন্ধ্যা জিকির হবে কার? ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহুহু লাইলান তাবিলা। আল্লাহু আকবার কোন? আল্লাহর জন্য ইবাদতের পরিধিকে লম্বা করে দিতে হবে। সকাল সন্ধ্যা স্মরণ করব একজনকে, তিনি কে? ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই মালিকের নামটাই স্মরণ করব সকাল সন্ধ্যা। যিনি আমার খালেক, যিনি আমার মালিক, ওই মালিকের জন্য ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহর ওলিরা সব সময় ইবাদত করতেন একজনকে রাজি করার জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ওই আল্লাহর ওলি হতে গেলে নামাজের দরকার আছে না নাই? এই ভারতীয় মহাদেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটের মধ্যে ছিল, একজনের বাবা ছিল আর একজনের বাবা ছিল না। যার বাবা ছিল না তার নাম হযরত ঈসা রুহুল্লাহ, আর ঈসা রুহুল্লাহর আম্মার নাম হলো হযরত মরিয়ম। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না। এই পৃথিবীতে একটা সন্তান মার পেটের ভিতরে থেকে যদি সন্তান বলতেন মা কেমন আছো, মা সন্তানের সাথে কথা বলতেন। আবার সন্তানকে মা জিজ্ঞেস করতো তুমি কেমন আছো, সন্তান পেটের ভিতর থেকে বলতেন আম্মা আমি ভালো আছি। আর একজন সন্তান হলো মা যখন হাসি দিতেন সন্তান পেটের ভিতর দিকে হাসির জবাব দিতেন। সুবহানাল্লাহ না কেন?
এখন বলবেন হুজুর তিনি কে? তিনি হলেন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার বলেন না। যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার কাঁধে যার আল্লাহ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও শ্রীমঙ্গলের বন্ধু, ওলি আল্লাহ কারা কারা হতে চান হাত তোলেন। নামাজ লাগবনি আরো জোরে। তুমি কে আমি কে? সুন্নিরা নামাজ লাগেনি? হেগর নামাজ কাম হইতো না, সাদা ড্রেসে কাম হইতো না, নবীরে মাইনা ওলিরে মাইনা, তাইলে কাজ হইব। হ্যাঁ ঠিক কিনা? মুখে মধু অন্তরে এমন লোক আছে না নাই? আরো যারা আছে না নাই? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? ওলি আল্লাহর দিল, ওলি আল্লাহর কাছে গেলে দিলটা নরম হয়, ঠিক না? নরম হয় কি হয় না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? আরো জোরে বলেন জিন্দা না মরা? ওই ওলি আল্লাহর দরবারে গিয়ে ওলি আল্লাহর উসিলায় যদি আল্লাহকে বলি, আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি এমন রাজি এবং খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দান করব। আর আল্লাহু আকবার বলেন না কেন? তাহলে ওলি আল্লাহরা আল্লাহকে ভয় করেছেন বলে তারা ওলি হয়েছেন, কথা কোন ঠিক কিনা? জবাবদিহিতা একজন গ্রহণ করবেন, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, রোজা যদি ছাইরা দেন ওলি আল্লাহ অন যাইবনি? হ্যাঁ অন যাইব? ওলি আল্লাহ হইতে গেলে রোজা পড়তে, রোজা রাখতে হবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5: أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, জোরে কোন সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে কি জানেন? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো। ওয়াল হজ, এবং হজ করো। এবং ওয়াসামি রমাদান, রমজান মাসে রোজা রাখো। তার মানে ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। কালিমাটা পড়েন সবাই, শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই আবার পড়েন লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনার ঈমানটাকে যদি ধরে রাখতে চান, খুঁটিগুলো মজবুত লাগবে কি লাগবে না? 1 নম্বরে কালিমা, ঈমান আনবো নবীর উপরে, কথা বলেন ঠিক কি না? নামাজ দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? রমজানের রোজার দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ হইতে গেলে এই 5টা জিনিস হৃদয়ের মধ্যে ধারণ করা লাগবে।
আর সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই রমজান মাসটা চলতেছে, ওলি আল্লাহর ঘটনা বললে তো শুনতে পারবেন, কিন্তু ওলি আল্লাহ কেমনে হবেন তার সবক দেওয়া লাগবে। এই রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত। আপনারা জবান খুলে বলেন নাজাত দেওয়ার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? আর সন্দেহ আছে? এই জন্য ওলি আল্লাহ হতে হলে রোজার দরকার আছে। তো আমি হাদিসটা একটু পড়ি, তারপরে বুঝবেন ইনশাল্লাহ। আমার যুবক ভাইরা, রমজান মাসটা চলতেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان, যখন রমজান মাসের প্রথম রাত আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতাল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বন্দী করে এবং মর্দু জিনদেরকে বন্দী করে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ, এবং একটা দরজা খোলা হয় না। ওয়া যুবক ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজাও বন্ধ করেন না। ওয়ায়ুনাদি মুনাদি, এই রমজান মাসে আপনাকে আমাকে ডাক দেয়া বলা হচ্ছে, ইয়া বাগিয়াল খায়ের, হে কল্যাণকামী মানুষ, আকবিল, সামনে অগ্রসর হও। সুবহানাল্লাহ কোন? কোনো বাধা নাই, কল্যাণের পথে অগ্রসর হও। কোনো বাধা, যা চাও চাও, ফেরত দেওয়া হবে না। এবং বলা হচ্ছে ইয়া বাগিয়া শার, যদি মন্দ তালাশ করো এখানে আকসির, থেমে যাও। ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়াজালিকা কুল্লা লাইলাতিন, এইভাবে প্রতি রাত ঘটনা ঘটতেছে। আপনারা জবান খুলে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? তাহলে জান্নাতটা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে, চাইতে কোনো অসুবিধা আছে? এই যে অনেকে বলে রমজান মাসে কিসের জন্য রমজান মাসে মাহফিল হয়? আরে বাবা, রমজান মাসে মাহফিলটা তো নূরুন আলা নূর। কথা কন না কেন? কথা কন না কেন? আরে এই যে কোরআন শরীফ পড়তেছেন জানতেছেন, এই কোরআনটা তো নাজিলের মাসের নামই রমজান। তেলাওয়াতটা করব, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কষ্ট লাগে? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল মাসের নামটা কি? ও যুবক, এই কোরআনটা এই মাসে নাজিল হয়েছে। আল্লাহর ওলিরা বেশি বেশি তেলাওয়াত করতেন বলেই তাদের চোখের মধ্যে রহমতের নূর দিয়েছেন কে? যেই চোখ রমজানে তেলাওয়াত করে, হাসরের মাঠে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে যাবে না? এই কোরআন দাঁড়িয়ে যাবে। যেই চোখ দিয়ে দেখে দেখে পড়ছেন না কোরআন, কোরআন দাঁড়িয়ে যেয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আরামের ঘুম হারাম করে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি। রাসূল বলছেন এই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তাহলে এই তেলাওয়াত দরকার আছে না নাই? সিরাজগঞ্জ দরবার শরীফে দারুল কিরাত আছে না নাই? কেন এই দারুল কিরাতের আয়োজন? সহি শুদ্ধভাবে এই প্রজন্ম যদি কোরআন পড়তে না পারে, আরে টাকা পয়সা দম দৌলত সব তুচ্ছ, যদি তেলাওয়াত করতে না পারেন আপনার জীবনটাই নষ্ট। দারুল কিরাত আজকে সারা বাংলাদেশে চলছে, মারহাবা জোরে বলেন। কত দূরের দূরের মানুষ এখানে আসে, কত জায়গায় এই দরবারের পক্ষ থেকে সেন্টার আছে, কেন্দ্র আছে, সারা বাংলাদেশে চলতেছে, আমার গ্রামেও চলতেছে, আমার গ্রামেও চলতেছে। মারহাবা কর না কেন? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক আছে, এই সম্পর্কের দাম আছে। কোরআনের প্রেম যেই হৃদয়ে আছে সেই হৃদয় আলোকিত। কোরআন যেই ঘর চলে সেই ঘর আলোকিত। কোরআন যেই সমাজে আছে সেই সমাজ আলোকিত। কোরআন যেই দেশে আছে সেই দেশ আলোকিত। কথা বলেন ঠিক না বেঠিক?
গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মনে বেশি কথা বলে ফেলতেছি। এই কথাগুলো কি ফেলে দেওয়ার মতো? আজ ফেলে দেওয়ার মতো? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। যে জন গাউসুল, মাশাআল্লাহ, যার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা। মারহাবা কর না কেন? আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালেম মুসা জঙ্গি, আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা। বক্স থেকে সরো। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমার ফকির বাড়ির বন্ধু সিরাজনগরের বাবারা, হুজুর গাউসুল আজম সাধারণ কোন ওলি নয়, তিনি হলো মাদারজাত ওলি। কথা কোন ঠিক কিনা? মাদারজাত ওলি কানে কয় জানেননি? মায়ের পেট থেকেই ওলি হইয়া দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কোন গেলে? হায় হায় হায়। মুসা, ঈসা, আয়ুব নবী, ইউসুফা और जुलेखा, आशिक आशिका लाइले मजनू, जपे इसका इल्लल्लाह, जपे उसका इल्लल्लाह। माँ फातिमा, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন হরে, বলো ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। নয়ন জোড়াই তোমার দিদারে, বলো নয়ন জোড়াই তোমার দিদারে। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। আয় হায় ও গো আমার পীরানে পীর দস্তগীর, গো আমার গির নয়ন রায় তোমার দিদারে, বলো নয়ন রায় তোমার দিদারে। জোরে কোন মারহাবা। হায় 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 ওলি দিকে রাজা মহারাজ। একটু পরে বলবো, আর একটু পরে।
আমার বন্ধুগণ, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন তিনি কোনো মজলিসের মধ্যে যেতেন, সুবহানাল্লাহ কয় না রে বাবা, ঘুম আসতেছে আপনাদের? আমি কিন্তু ওয়াজ গুছাই বলতেছি, বেশি লম্বা করতাম না। মারহাবা জোরে কন। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে, সন্ধ্যা হইল মারহাবা গো না, শান গেলে টাকা পাওয়া যায়, এমন জানলাম আমি 40 মিনিট ওয়াজ করলাম, নইলে প্রথম থেকে গাওয়া শুরু করলাম হইলে, আর আমার বিষয় দিয়েছেন শানে বেলায়েত, এটার মধ্যে শান চলবই। আমি ওয়াজ বাইর থেকে গুছাইতে গুছাইতে আইতে আইতে স্টেজে বইছে ওয়াজ করুম একটা, মাইকটা দিয়ে কইছে ওয়াজ করতাম আর একটা। এখন এই মুহূর্তে আমি কি কইতাম পারি, এই জন্য যেহেতু বেলায়েতের ওয়াজ দিয়েছেন, মুর্শিদি শান গাইলে একটা শরীরে একটা ভাব লাগে, লাগে কি লাগে না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। এই তারা বক্সটা ভালো করে ডাক্কাবো যাতে আওয়াজ না এ, আরো ভালো করে ডাক্কাবো। প্রেম হাসাই গভীর মন, আপনারা আমি চিনি, আপনারা যেই শানের ভাঙল, তবে আজকে নিয়ত করছি লাস্টে একটা জিকির দিয়া যাম ইনশাআল্লাহ। হাত তুইলা কোন রাজি আছেন নি সবাই? মারহাবা জোরে কর না কেন? আর জোরে আল্লাহু আকবার কর না কেন? আয় হায় হায়, এ তোকে মার দি গরম হয়েছে কেন? প্রেমের আগুন জলে দ্বিগুণ। মারহাবা কর বাবা, ভলিউমটা একটু চিকন কইরা মিষ্টি কইরা দে বাবা, এটা মনে হচ্ছে আমি স্বাধীনতার আগে আছি। খুশি নি? খুশি নি রে বেটা? শান হইতো নি, জিকির হইতো নি। মারহাবা কন। ওলি আল্লাহর দরবারে আসছেন, আদব রাখবেন, আর কিছু লাগবে না, যা পারেন প্রেম বিলাইয়া দেন, খালি যাইতেন না। আমি বলছি ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, এটার অর্থ বাড়ি দিয়ে বুঝবেন, এখন বোঝার টাইম নেই। মারহাবা কন। গভীর মনোযোগ, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিসে গেলে, সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় রে, মজলিসে যাওয়ার পরে অনেক মানুষ শোনার জন্য অপেক্ষা করতেন, অনেক মানুষ অপেক্ষা করতেন। যখন তিনি মজলিসের মধ্যে যাইতেন, হঠাৎ করে একজন মানুষ বলতেন, এক সাইড দাও, সাইড দাও, জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটা বড় করে দাও, জায়গাটা বড় করে দাও। উপস্থিত মানুষগুলো হুজুর গাউসুল আজমকে ডাক দিয়া বলে, আব্দুল কাদের আপনি এসেছেন একা, কিন্তু আমাদের মজলিসের মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়াইলাম, সবাই আপনার দিকে তাকায় আছি, কেউ কথা বলে না। ও গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, ও জিলানী গো, আপনি এসেছেন, আসার পরে কে যেন আমরা একটা আওয়াজ পাইলাম, আমাদেরকে বলতেছে জায়গা প্রশস্ত করে দাও, জায়গাটারে বড় করে দাও, কিন্তু আপনার সাথে সফর সঙ্গী দেখলাম না, কে আমাদেরকে এই কথাটা বলল? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন, এই প্রোটেকশনের প্রোটেক্টের জন্য আল্লাহর ওলির সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার কোন। বন্ধু, হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এমন একটা মজলিসের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ কইতেন না। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াত হলো নবুয়তের ছায়া মোবারক। উনি হলেন মাদারাজাতুল ওলি, সমস্ত ওলিদের ওলি, সব ওলিদের কাদের উপরে গাউসুল আজমের কদম মোবারক। তিনি হলেন আল্লাহর ওলিদের ওলি। ওই ওলিদেরই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। একদিন তিনি মজলিসের মধ্যে বসে আছেন, একটা খালি চেয়ার আছে, এই চেয়ারের পাশে দাঁড়াইয়া তিনি ওয়াজ করার বাসনা করলেন। ও বন্ধু, এমনভাবে তিনি খ্যাতমতগুলো করতেন, তার আলোচনা শোনার পরে মানুষ বেকারার হয়ে যেতেন, ফানা ফিল্লাহ হয়ে যেতেন, বাকা বিল্লাহ হয়ে যেতেন, আরেফ বিল্লাহ হয়ে যেতেন। ও বন্ধুরে, ওয়াজের এমন তাসির, ওয়াজ শোনার পরে মানুষ ময়দানে বেহুশ হয়ে যেত। এমন ভাবে তিনি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর প্রেমের আলোচনাগুলো করতেন। হ্যাঁ বন্ধু, ওলি আল্লাহদের জবানের মধ্যে খোদাই তাসির আছে না নাই? জবানের কথার দাম আছে না নাই? ওলি আল্লাহদের চোখের দাম আছে না নাই? ওলি আল্লাহদের হাতের দাম আছে না নাই? আরে বাজারের একটা কোরআন শরীফের, বাজারে একটা কাপড় যদি আইনা কোরআন শরীফের গিলাপ বানান, ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ের মধ্যে লাগলে সালাম করে। আর আল্লাহর ওলিদের দরবার গেলে যারা যাবে তাদের দামও বেড়ে যাবে, আল্লাহর বন্ধুদের খাতিরে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক খেদমত করেছি জাহিরি, অনেক খেদমত করেছি ময়দানে। এবার মনের ভিতরে এমন একটা প্রেম জেগে উঠেছে, আমি নীরবে নীরবে আমার রবের একটু মুরাকাবা করব, আমি নীরবে নীরবে আমার রবের সন্ধানে একটু সময় আত্মনিয়োগ করব। ও বন্ধু, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন এটাই জিন্দিগি নয়। এই জিন্দিগির বাইরে আরো অনেক জিন্দিগি আছে, যেমন মুরাকাবা আছে, মুশাহাদা আছে, নফল নামাজ আছে, জিকির আছে, তালিম আছে, তারবিয়ত আছে, মুর্শিদের সবক আছে। এই কথাগুলো বলে দিয়ে যাচ্ছে, শুইনা যান। আল্লাহর যেই নামগুলো রয়েছে, এক একটা নামের এক একটা তাসির আছে। এই নামগুলো অন্য কোথাও গেলে বুঝবেন না, আল্লাহর ওলিদের দরবারে গেলে এই কথাগুলো আপনারা বুঝে আসবে। হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি এমন ভাবে তিনি যখন নিয়াত করলেন, আমি বাড়ির কোলাহল ছেড়ে দিব, আমি ময়দানের কোলাহল ছেড়ে দিব, এই জন্মের যুবক নীরবে একটা ময়দানে চলে যাবেন, তিনি একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন। জিকির হবে আমার আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। তিনি মুরাকাবার জন্য তিনি জঙ্গলায় চলে গেলেন। কিসের খাবার, কিসের দাবার কিছু নাই। তিনি যখন জঙ্গলার মধ্যে চলে গেলেন, মুরাকাবা মানে হলো ধ্যান করা। ধ্যানটা কি কয় জানেননি? মুরাকাবার অনেক প্রকার আছে। একটা মুরাকাবা হলো বারজাখের উপরে মুরাকাবা। বারজাখ মানে কি জানেননি? বারজাখ মানে হলো কবরের জিন্দিগি। ওই জিন্দিগিটার উপরে মুরাকাবা করা। চোখ দুইটা বন্ধ কইরা, হাঁটু দুইটা ভাঙ্গা, গভীর রজনীতে একটা কোনায় বৈশা যাইয়া, আপনার হাতটা নত জানু কইরা, চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন। ভাবার নামটা হলো মুরাকাবা। মনে মনে চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। ওই বারজাখের উপরে মুরাকাবার মানেটা কি জানেননি? 1 নম্বর আমি কোথায় ছিলাম, 2 নম্বর আমি কোথায় আসলাম, 3 নম্বর আমি কোথায় যাব। এই 3টা চিন্তা কইরা আপনি মুরাকাবা করবেন। চোখ 2টা বন্ধ কইরা মুরাকাবার মধ্যে এইরকম ভাবে মনে মনে ভাববেন। এই ভাবনাটার নামই মুরাকাবা। মনে মনে খেয়াল করবেন, এই খেয়ালটার নামই হলো মুরাকাবা। মনে মনে একটু চিন্তা করবেন, এটার নামই হলো মুরাকাবা। দুনিয়ার ডান বাম সামনে পিছে আপনজন ব্যবসা বাণিজ্য যা আছে দুনিয়াদেরই সব পায়ের তলে ফালাইয়া এক আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে যাওয়ার নামই হলো মুরাকাবা। কথা বলেন ঠিক না? এমন ভাবে বরজকের উপরে গো মুরাকাবা করবেন, আর মনে মনে ভাববেন আমি কোথায় ছিলাম, আমি তো আমার মনে নাই। মার পেটের ভিতরে ছিলাম, আমার মনে নাই। শৈশবকালটা কাটাইলাম, আমার মনে নাই। এখন এইভাবে হয়তো বা একদিন আমার ঘরের সামনে আজরাইল আসবে। এটার নামই হলো বরজাখের উপরে মুরাকাবা। আমি একদিন চলে যেতে হবে। যদি এই মুহূর্তে আমার মরণ চলে আসে, আমার নামাজ কতটুকু আছে, এই নামাজ নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না।
আমার রোজা কতদিন আছে, এই রোজা নিয়ে রবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি কতটুকু দান করেছি এইগুলো দিয়ে রবের সামনে দাঁড়াইতে পারবো না। আমার উপায় নাই আমার আল্লাহ ছাড়া, আমার উপায় নাই আমার নবী ছাড়া। এই চিন্তা ভাবনা শুরু করে দিয়া ওই জায়গার ভিতরে মনে মনে ভাববেন কি জানেননি, মনে মনে ভাববেন যে আপনার চলার পথে ঘরের মধ্যে শুয়ে আছেন, এই ভাবনাটা নামই মুরাকাবা। আপনার সামনে দরুন আজরাইলটা এসে গেছে, আয়েশা বলতেছে তোমার রুহুটা নিয়ে যাব, এটার নামই হলো মুরাকাবা। আজরাইল আয়েশা আপনার রুহুটারে যখন ধরলো, আপনার ডানে আছে মানুষ, বামে আছে মানুষ, মুরাকাবা চিন্তা করবেন এতগুলা মানুষের সামনে আমার এই ওপেন হার্ট সার্জারি যেমনে করে আমার রুহুটারে সার্জারি করতেছে কেউ জানে না। এই যে চিন্তা ভাবনা, এটার নামই মুরাকাবা। আমি যে একা হয়ে গেছি, আমার ভাই আছে, বোন আছে, আপন জন আছে, কেউ দিয়ে আমারে রাখতে পারতেছে না। এবার এই চিন্তা ভাবনা করতেছেন মুরাকাবার ভিতরে। এবার আপনাকে আয়েশা রুহুটা ধরলো, আপনি মারা গেলেন, ওই মুহূর্তে আপনি একা হয়ে গেলেন, রুহুটা নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছেন বাজার থেকে কাপড়ের কাপড় চলে আসতেছে, বড়ই পাতার গরম জল হইতেছে, মসজিদের ভিতরের দিকে খাটটা চলে আসতেছে, মানুষ গরম পানি করতেছে, আমার নাকে দিয়া তুলা ঢুকাইলো, আমার কান দিয়া তুলা ঢুকাইলো, গরম পানি দিয়া কসকো সাবান দিয়া আমার সুন্দর করে আতর লুবান আর আতর দিয়া সুরমা দিয়া আমার সুন্দর করে গোসল করাইতেছে গো। মনে মনে ভাবতেছেন আমার যে জন্মের মতন বিদায় দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এবার খাতের মধ্যে খাটটা তুইলা ওই জানাজার ময়দানে নিয়ে গেল। এটাই আপনি মুরাকাবার মধ্যে ভাবতেছেন। আমার জানাজার নামাজটা পড়াইতে আইসা হাজার হাজার মানুষ আমার জানাজার নামাজটা পড়াইতে আসলো, একটা মানুষই আমার কবরের মধ্যে যাইতেছে না। জানাজার নামাজটা পড়াইয়া খাটের উপরে শোয়াইয়া আবার কবরের মধ্যে নামাইয়া বাঁশগুলো দিয়া, চাটাইগুলো দিয়া, মাটিগুলো দিয়া আপন জনগুলো চিরদিনের জন্য বিদায় হইয়া যাইতেছে। আর মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে এত জিনিসপত্র আছে, একটা জিনিস দিয়ে আমার কবরে গেল না, আমার সম্পদ আছে একটু আমার কবরে গেল না, ব্যাংকের মধ্যে টাকা আছে কিছুই তো আমার কবরে গেল না গো। আমার মা, আমার ভাই, আমার বোন সবাই কাইন্দা কাইন্দা আমার জন্মের মতো বিদায় দিয়ে দিল, আমার কবর দিয়ে কেউ যাইল না। তাইলে আমি কেন মামা করতাম, কেন আমি দুনিয়া দুনিয়া করতাম, কেন আমি টাকা টাকা করতাম? এই দুনিয়ার দিকে চলে গেলে ওই কবরে আমার নবী ছাড়া কেউ নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশান, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, এটার নাম হলো মুরাকাবা। এই দুনিয়ার ভাই আমার কবরে যাবে না, এই দুনিয়ার বন্ধু আমার কবরে যাবে না। ও বন্ধু, প্রত্যেকের নাভির মাঝে তার কবরের মাটি দেওয়া, প্রত্যেকের নাভির মধ্যে তার কবরের মাটি দেওয়া। মারহাবা জোরে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার। যেখানে যার দাফন সেখানে হবে ইনশাআল্লাহ, ঠিক নি বাবা? আল্লাহ আমাদের সকলকে এই রমজানে কবুল করেন, আর জোরে বলেন আমিন। আমি কি আপনাকে খুব কষ্ট দিতেছি? এই কথাগুলো একটু আরেকটু সামনে বাড়তে পারবো ইনশাআল্লাহ। একটু চোখটা বন্ধ করে এখন আল্লাহ, একটু দিলটা নরম করে, একটু মা বাবার চেহারা খেয়াল করেন না, একটু বাপের চেহারা খেয়াল করেন না, একটু দাদার চেহারা। নানি যে মারা গেছে কত বছর আগে, এখন নানির কবরটা জিয়ারত করতে পারেন না। আপনি কি ভুলে গেছেন এই নানিটা আপনার মার মা লাগে, আপনার মায়ের মা, আমার নানি। এই ওই কবরে যাবার সময় হয় না, খবরদার ওই কবর জিয়ারত করবেন, নানার কবর জিয়ারত করবেন, নানির কবর জিয়ারত করবেন, দাদার কবর জিয়ারত করবেন, দাদির কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, বারজাখের উপরে মুরাকাবা করবেন। এইভাবে মুরাকাবা করবেন, এই দুনিয়ার সম্পদ আমার কবরে গেল না, আমার বাড়ি কবরে গেল না, আমার বন্ধু কবরে গেল না, আমি মুরাকাবায় পেয়েছি এই দুনিয়ার কেউ কারো নয়। এই দুনিয়ার মানুষ সম্পদের ভাগ নেয় কিন্তু কবরে কষ্টের ভাগ নেয় না। এই দুনিয়ার মানুষ সম্পদ বাড়ি গাড়ির ভাগ নেয় কিন্তু কবরে কষ্টের ভাগ নেয় না। সুতরাং আমার কবরে কেউ আপন না, আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন রাহমাতুল লিল আল্লাহু আকবার। জোরে বলেন। একটি ঘন্টা সময় দিয়েছে আপনাদেরকে, মারহাবা বলেন। কোরআন সুন্নাহর বাইরে বলেছি, বাবা এই রমজান মাসে মৃত্যু কামনা করবেন, আল্লাহ দাও রমাদানুল মুবারকে মৃত্যু দাও। জান্নাত যখন কামনা করবেন জান্নাতুল ফেরদাউসটা দাও। ভালোটা চাইবেন, আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার মধ্যে কোনো কৃপণতা করবেন না। যার যাবেন আল্লাহ তো দেওয়ার জন্য প্রস্তুত, মারহাবা জোরে বলবেন না। ওই কবরে কেউ যাবে, এটা হলো বারজাখের উপর। গাউসে পাক বলেন আমি মুরাকাবায়, গাউসে পাক এইভাবে মুরাকাবা শুরু করে দিলেন, একাধারে কয়েকদিন মুরাকাবা করেছেন, মারহাবা জোরে বলেন। ওলি আল্লাহদের জিন্দেগি তালাশ করে দেখেন, তাদের বিশেষ ইবাদত ছাড়া ওলি হওয়া যায় না। ওভার টাইম বুঝেন, বেতন 20,000, ওভার টাইমে পান 10,000 টাকা, কি বাড়লো না কমলো? তো ওভার টাইম লাগাই দেন না। অনেকের মাঝে একজন অন্যতম, অনেকের মাঝে একজন থাকে, কি বলে এক কথায় প্রকাশ অন্যতম। আপনি যদি অন্যতম হতে চান ভিন্নতম কিছু পালন করেন, ভিন্ন কিছু করেন, তাইলে আল্লাহর কাছে খুব কাছাকাছি চলে দিতে পারবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাঁদাই গো দয়াল। হাসির খোরাক দিচ্ছি না প্লিজ, হাসির খোরাক দিচ্ছি না। প্রেম কখনো মানুষকে হাসায়, প্রেম কখনো মানুষকে কাঁদায়। যখন মানুষ প্রেম করতে করতে ওই আসল জায়গায় দেখে ফেলে তখন সে আনন্দে হাসতে থাকে, আর যখন সে ডাকতে থাকে মনের যাকে ভাবছে তাকে দেখছে না, তখন সে চোখের পানি ফেলে কাঁদে। কথা কোন ঠিক কিনা? সেদিকে যাব না, কিন্তু হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আমার শানগুলো বোঝার চেষ্টা করবেন, রাত্রে গবেষণা করবেন যে আমি কি বলতে চাই, কি বুঝাইতে চাই। কথা কোন ঠিক কিনা? গফুর রহিম আল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখি তো কবরেরি আযাব যদি মানুষ দেখি তো ঘর বাড়ি সারিয়া পাগল হইত ঘর বাড়ি সারিয়া পাগল হই। কান্দায় না কান্দায়
নাই আমরা নবীকে নবীরে কান দাহিল কাঁদবে হাসরে নবী এই পাগল হয়ে যান না হাসরে লা ইলাহা একদম দিল খুলে রমজান মাস ইলাহা লা 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 ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আমার যুবক ভাইরা নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত ভুইল না নামাজ রোজা সাইরোনা তোমার মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দুরূদ সাইরোনা ভাইরে আমার নূর নবীকে ভুইল না লা ইলাহা লা ইলাহা কোন পথে হব রওয়ানা মদিনা রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা এই রে মদিনা রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ হায়রে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হায়রে কি দিয়া গাউসুল আজম রে বুঝামু তিনি মুরাকাবা করতে করতে একদম এমন ভাবে মুরাকাবা করলেন আবার মুরাকাবার ভিতরে এত রিয়াজত ছিল গলাটা শুকায় গেছে তিনি ডাক দিয়ে কোন আল্লাহ এমন একটা নির্জীব জায়গার মধ্যে এসেছি আল্লাহু আকবার কোন কেন তব্বড় আল্লাহু আকবার কোন কেন পাইলে নিরালাই গো নবী যে এত শান এত প্রেম নিয়ে বলতেছে আপনারা কথা বলেন কি রে আমার বোঝাই লাগছে বোঝান তো দেখি আমার বোঝান একটু আপনারা বোঝান আবার একটা সাউন্ড করবেন না বলেন পাইলে নিরালাই গো নবী আরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো রন দুলি মাখবো গাই পাইলে নিরালাই আমার ভাই বিষয় দিচ্ছে বেলায়তে ওলি আল্লাহ শান খারাপ লাগতেছে ওরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ফুদে দে ওরে আমার
আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাজির ও নাজির আল্লাহ এটা বাসি সূর্য হবে ইসলামের খিদমত করতে যাচ্ছে আল্লাহ তোমার হাবিবের সম্মান যেন এই গলা দ্বারা সারা বিশ্বে প্রচার হয় আমিন আমার সামনে টাওয়ার আছে এই জন্য নেটওয়ার্ক নিতেছি টাওয়ার আছে নেটওয়ার্ক নিতেছি মারহাবাগন টাওয়ার থেকে পাওয়ার পাওয়া যায় না বাবা আসল টাওয়ারটার থেকে তো পাওয়ার মারহাবা জোরে গন আমাদের কলিজার টুকরা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মাসলকে আলা হযরত মারহাবা জোরে গন খুশি না বেজার ফকির বাড়ি দরবার শরীফ আলহামদুলিল্লাহ ফকির বাড়ি না বাবা এই জন্য তো শানটা গাইলে ফুলাবান পাগল হয়ে যাবে মারহাবা শোনা গেল লাগে এবার কয়বার হয়েছে না হেট্টিক আবার 3 বছর পরে আসবো ইনশাআল্লাহ বাচ্চা থাকলে 3 বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু গ্যাপ দিব এক তরকারি বারে বারে ভালো লাগে না ভালো লাগে মারহাবা জোরে কোনা কেন আপনারা কি রাগ করতেছেন আমার সাথে কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি